নাটোর সদর উপজেলার তেবাড়ী ইউনিয়নের বালিডাঙ্গা গ্রামে জমি বিক্রির 15 বছর পর গাছকে ঘিরে তৈরি হয়েছে তীব্র দ্বন্দ্ব। স্থানীয় সূত্রগুলো বলছে যে শকুর খাঁ তার জমি বিক্রি করেছিলেন মোহাম্মদ হারেজ আলীর কাছে। তবে সালির বৈঠকে সিদ্ধান্ত হয় জমির গাছগুলো শকুর খাঁর দখলে থাকবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলো শকুর খাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শকুর খাঁ গাছগুলো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন, আর সেই ব্যবসায়ীর কাছ থেকেই গাছগুলো কিনে নেন মোহাম্মদ হারেজ আলী। অভিযোগ রয়েছে এরপরও শকুর খাঁ কিছু গাছ কেটে ফেলেন। অভিযোগকারী হারেজ আলী জানান, আমি ব্যবসায়ীর কাছ থেকে গাছ কিনে নিয়েছি। গাছগুলো কিনে নেওয়ার পরও শকুর খাঁ গাছগুলো কেটে ফেলা কোনোভাবেই ঠিক নয়, এটা সম্পূর্ণ অন্যায়। প্রধান পৌরামানিক লইয়া কাগজপাতি দেখায় সব ঠিক করে মাইপে আমার জমি বুঝ করে লেছি। লওয়ার পরে গাছ আবদার করছে, আমি হেরে দিয়ে দিছি। ব্যাপারীর কাছে বেচে দিছে, আমি ব্যাপারীর থেকে আবার কিনে লইলাম এই গাছ। কেনার পরে গাছ কাটতে হেলেছে, আমার দিত না গাছ। জমিও আমার, গাছও আমার, তারপরে গাছ কাটতে হেলায়। এদিকে অভিযুক্ত শকুর খাঁ দাবি করেছেন, আমি শুধু দুটো গাছ কেটেছি, বাকি গাছ তারা নিয়ে যাক। আসলে ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনাটি ঘটেছে। গাছ বেচা রইল, আমি ব্যারির কাছে বেচছি গাছ, কিন্তু ব্যারির শর্ত আছে, আমি গাছ একটা এখন তুলতে নেব, মাটিটা থাকবো, গাছ সব পরিষ্কার করে নেবেন। আচ্ছা, এই কইয়া ব্যারি তো ক্যাম্বে বা কী ভাগে তারা গাছ নিয়েছে আমার জানা নাই, বুঝলেন। ওখানে এই গাছ হঠাৎ বেহারি গাছ এরা কিনে নিছে, আমি কিনে তা তুলতাম না গাছ, আমি সব গাছ পরিষ্কার করে দেবো, আনেরা গাছ লাগা খাইবেন। আমি যেটা বেচ চালাইছি হালাইছি, আর আমি 3টা গাছ রাখছি, বুঝলেন। তো দেখলাম 3টার একটা গাছ তুলছে, আর 2টা ওদের রাস্তার ধারে অহনো ফুরিয়ে দিছে। এখন স্থানীয়রা বলছেন যে এই বিরোধ দ্রুত মীমাংসা হোক। একজন গ্রামবাসী বলছেন যে আমরা চাই সামান্য বিষয় নিয়ে যেন বড় ধরনের সমস্যা সৃষ্টি না হয়। লোকটা তার জমিটা কিনছে প্রায় 16-17 বছর আগে। এই জমিটা উনি এতদিন দখলও দেয়নি। 2 মাস আগে আমাদের গ্রামের অভাবে বসার পরে এই দলিলপত্র দেখে ওনাকে বলছে যে আপনি তো জমি বিক্রি করছেন, তাহলে ওনাকে কেন দখল দিচ্ছেন না। কোচ ওনার কাছে মানে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে যাই হোক এক পর্যায়ে বলছে যে ঠিক আছে আমি জমি দিব। দেওয়ার পরে এলাকাবাসী বলছে যে যাই ভালোই হয়েছে, ছেলেরা এতদিন থেকে জায়গাটা পাচ্ছে না, এখন হয়তো পাবি। তো ওই জমিতে নাকি কিছু গাছ লাগাইছে, তো উনি প্রধানের কাছে বলছিল যে আমি তো জমিটাতে গাছ লাগাইছি, খুব আশা করে এই গাছটা লাগাইছিলাম, তো আমি ওই গাছগুলো কাটিয়ে নিয়ে যাব। তো প্রধানরা বললো যে যেহেতু ওই জমি একেবারেই ছেড়ে দিচ্ছে, আর এত বছর থেকে 17 বছর থেকে যখন তো জমি দখল দিচ্ছে না, তো এখন যদি ওনার এই গাছের প্রতি যদি ওনার থাকে, তো ওই গাছগুলোই কাটিয়ে নিয়ে যাক। তো ওই যা বলে দিছে উনি ওটাই মেনে গেছে। তো এই লোকটা এই শকুর খাঁ গাছগুলো বিক্রি করার পর ওনার তো বিক্রি করার অর্ডার দিয়েই দিয়েছে যে উনি গাছ নিয়ে যাবে। তো এখন হারেজ যে জমির মালিক, সে চিন্তা ভাবনা করতেছে যদি গাছগুলো বিক্রি করে দেয় আমার জায়গাটা তো পরেই থাকবে, তাহলে সেই গাছগুলো যদি আমিই কিনি। উনি কিন্তু অলরেডি ব্যাপারীর কাছে গাছ বিক্রি করে দিয়েছে। সেই ব্যাপারীর কাছ থেকে আবার এই হারেজ, এই অসহায় লোকটা টাকা দিয়ে যে ভাই গাছগুলো আমার জমিতে আছে, তাহলে আমার জমিতে যদি থাকে লিচুর গাছ আছে, আমের গাছ আছে, তাহলে আমার হয়তো শাল পাল 2টা ফল খাইতে পারবে। এই মর্মে সে টাকা দিয়ে এই গাছগুলো আবার পুনরায় তার নিজের টাকা দিয়ে সম্পদ কিনা, তার নিজ জমিতে গাছ, তারপরেও উনি টাকা দিয়ে সে আবার গাছও কিনলো। আবার এই গাছগুলো আবার সে কোবায় কাটিয়ে ফেলে। তার এমন ইয়েগুলো আমরা খুব এলাকাবাসী আমরা খুব খারাপ মানসিকতা আছি। এই ঘটনার কারণে দুটি পরিবারেই অশান্তি ছড়িয়েছে। ইতিমধ্যেই নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 15 বছর আগে জমি বিক্রি হলো, গাছ নিয়ে এমন দ্বন্দ্ব গ্রামবাসীর মধ্যে অস্থিরতা তৈরি করেছে। উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবির জটিলতা এখন আইন ও প্রশাসনের মাধ্যমে মীমাংসার অপেক্ষায়। স্থানীয়রা আশা করছেন সামান্য বিষয়ের জন্য যেন বড় ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং দ্রুত সুষ্ঠু সুন্দর সমাধান হবে বলে তাদের দাবি।